মা আমি তোমার দিকে খেয়ে বলছি মা, আমি খুন করিনি মা, আমি সত্যি খুন করিনি। দেখুন দেখুন আপনাদের বাড়ির ছেলে কিরকম রত্ন তৈরি হয়েছে, দেখুন। দেখেছেন? এবার কয়টা ছবি দেখুন যেগুলো আমি নিজের হাতে এডিট করেছি, দেখুন তো কেমন লাগে। বুঝলেন ম্যাডাম, আমি ভাবছি ওই রাজনীতির সাথে সাথে জ্যোতিষ চর্চাটাও শুরু করে দিই, কারণ আপনার ছেলের ভবিষ্যৎ তো আমি গণনা করেছি। দেখুন, বন্ধ করুন এগুলো। ঈশান, তুমি তুমি সব কি করেছো? বাবা, ও বাবা, আমি কিছু করিনি, এই লোকটা আমায় ফাঁসাচ্ছে, আমি নির্দোষ। এই বলছি কি, তুমি তোমার বাবাকে খবর দাও, বলো তোমাকে নিয়ে আবার গ্রামে চলে যেতে, কারণ তোমার পতি পরমেশ্বর যে এবার জেলে থাকবে সেটা নিয়ে আর কারোর সন্দেহ নেই আমার মনে হয়। ও আরেকটা কথা তো তোমায় বলাই হয়নি, তোমার বর বেশ গুণধর ছেলে, ওই মেয়েটাকে মারার আগে মেয়েটার সঙ্গে অনেক আনন্দ করেছে, দেখবে দেখবে, এই দেখো এই দেখো দেখো দেখো। ম্যাডাম, আপনার কোম্পানির টপ সিক্রেট ফর্মুলা ওই মেয়েটার সঙ্গে হাত মিলিয়ে আপনার পুত্রই চুরি করেছিল। প্রায় রাতের পর রাত মেয়েটার বাড়িতে যেত আপনার ছেলে। দুজনের মধ্যে ঘনিষ্ঠতাও হয়েছিল, হয়তো ঈশিকা অনুশ্রীর জায়গাটা নিতে চেয়েছিল, হয়তো ঈশিকা আপনার কাছে এসে সবটা বলে দিতে চেয়েছিল, সেই জন্যই খুন হতে হলো মেয়েটাকে। আর সেই সমস্ত প্রমাণ আমার কাছে আছে। ফাঁসির সাজা না হলেও যাবজ্জীবন কারাদণ্ড ঈশান গাঙ্গুলির হবেই। আমার কাছে দুটো অপশন আছে। প্রথমত, আমি সব প্রমাণ পুলিশ আর মিডিয়ার হাতে তুলে দিই, ঈশান শাস্তি পায়। আর দ্বিতীয় অপশন, আমি আপনাকে আপনার ছেলেকে বাঁচাতে একটা চান্স দিই। বিজোড় সংখ্যা পড়লে আমি পুলিশে যাব, আর জোর সংখ্যা পড়লে আপনি চান্স পাবেন। তাহলে রেডি? আমি সৎ, তাই যা বলেছি তাই করব। ইন্দ্রাণী গাঙ্গুলিকে আমি একটা সুযোগ দেব তার ছেলেকে বাঁচাবার, কিন্তু তার জন্য ঈশানের মাকে একটা ছোট্ট কাজ করতে হবে। মাটিতে হাঁটু গেড়ে বসে নিজের নাক আমার জুতোতে ঘষে হাত জোর করে আমার কাছে ক্ষমা চাইতে হবে। ব্যাস, আর তার সঙ্গে ওই ছেলের ওই মুক্তির ব্যাপারটাও যেন মাথায় থাকে, ওটাও চেয়ে নেবেন, মুক্তির ভিক্ষাটা। ব্যাস, তাহলেই সব প্রমাণ আমি আপনাদের হাতে তুলে দেবো, আর কোনোদিন এই বাড়ির মাটিতে পা রাখবো না, আপনার দিব্যি। ইন্দ্রাণী ম্যাডাম, ও ইন্দ্রাণী ম্যাডাম, আপনার বড় ছেলেকে বলুন না আমায় ছেড়ে দিতে, না হলে আপনার সাথে সাথে আপনার নিপাট ভালো মানুষ স্বামীকেও আমার জুতোতে নাক খত দিতে হবে। আপনি কি ভেবেছেনটা কি? আপনি এসব ছবি দেখিয়ে দেবীমাকে ভয় দেখাবেন আর উনি আপনার শর্ত মেনে নেবেন? কখনো না। তোমার দেবীমা অলরেডি ভয় পেয়ে গেছে, এবার খালি দেখতে থাকো তোমার ঈশ্বরকে তার সিংহাসন থেকে কিভাবে আমি মাটিতে আছড়ে ফেলি। আমার নাম ভবতোষ প্রামাণিক,
ভেঙে চুরমার করে দেবো ওনার রাজত্ব। আমাকে অপমানের দাম ওনার অপমান। দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ। আপনি মুখ সাপ ঈশান গাঙ্গুলি, তোমার মাকে বলে দাও আমি ওনাকে 24 ঘন্টা সময় দিলাম। কাল ঠিক 9টায় আবার আসবো। সবাই সবাই ঘড়ি মিলিয়ে রাখো। কাল সকাল 9টায় আমি আবার আসবো। আর আমার কথা না মানলে থানায় যেতে আমার জাস্ট 5 মিনিট লাগবে। এই চল। ওই বদমাস লোকটার একটাও কথা বিশ্বাস করো না, সব মিথ্যে, সব। আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে প্লিজ ক্ষমা করে দাও মা। আমি তোমার দিককে খেয়ে বলছি মা, আমি খুন করিনি মা, আমি সত্যি খুন করিনি। আমি খুন করিনি, আমাকে মারো মা, মারো মারো মা, আমি খুন করিনি মা, আমাকে ক্ষমা করে দাও মা। আমি জানি তুমি খুন করনি। আমার ছেলে খুন করতে পারে না, আমার ছেলে খুন করতে পারে না। কুসুম, এই ছবিগুলো সব তুলে নাও আর জ্বালিয়ে দাও। যা কিছু মিথ্যে তার আমার বাড়িতে কোনো স্থান নেই। ঈশান, ঈশান, বারবার কেন ভুল করো? আমরা তো বেঁচে আছি, আমাদের পরামর্শ কেন নাও না তুমি? বাবা, বাবা তুমি সত্যি বিশ্বাস করো বাবা, আমি এসব কিচ্ছু করিনি গো। আমাদের তার আগে এটা ভাবতে হবে যে এই মুহূর্তে আমাদের এমন কি করার আছে যাতে ভবতোষ প্রামাণিক ওই ভিডিও ফটো এগুলো মিডিয়াতে শেয়ার করতে না পারে। ভবতোষ যা বলে গেল সেগুলো সেটাই করা ছাড়া আমাদের হাতে কোনো উপায় নেই আয়ুষ। মা, দেবী বাবু,